না মোহাম্মদ মোস্তফা কামাল, পরিচিত লোটাস কামাল নামে। 5 বার এমপি ছিলেন কুমিল্লা 10 আসনের। সামলেছেন আওয়ামী লীগ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়। সব ছাপিয়ে এ ব্যক্তির হাতেই ধসেছে দেশের অর্থনীতি। লোটাস কামাল প্রথমে নিজ এবং পরে মেয়ে নাফিসা কামালের নামে শেয়ার কারসাজির মাধ্যমে লোপাট করেছেন হাজার কোটি টাকা। দুবাইতে টাকা পাচার করে গড়েছেন রমরমা রিয়েল এস্টেট ব্যবসা। মালয়েশিয়াতেও কর্মী রপ্তানি সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়েছেন বিপুল অর্থ। এদিকে ভুক্তভোগীরা বলছেন, সদর দক্ষিণ লালমাই ও নাঙ্গলকোট উপজেলায় বিগত 16 বছরে বিএনপি জামাত নেতাকর্মীদের বিরুদ্ধে শতাধিক মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে হয়রানি করেছে কামালের অনুসারীরা। আমাদের বৃহত্তর সদর দক্ষিণ উপজেলায় আমাদের বাংলাদেশ যে পাবলিক ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটি সেখানেও আমরা লোটাস কামালের ভাই গোরাম ছলোয়ার এবং কোটি কোটি টাকা এবং এখান থেকে চাকরি দিব বলে অনেকের থেকে টাকা নিয়েছে, ডোনেশন দিয়ে চাকরি দিয়েছে। অন্য মতের যারা মেধাবী তাদেরকে চাকরি দেয় নাই, যারা এই দেশের আওয়ামী লীগের চাটুকার তাদেরকে চাকরি দিয়েছে টাকার বিনিময়ে। আর পাশাপাশি আমাদের এই প্রিয় যে সাবেক যে মন্ত্রী যে পিএস, সেও বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্বশীল নেতা ছিলেন। আপনারা ইতিপূর্বে জানেন উনিও আওয়ামী লীগের প্রধান হয়েছেন, কারণ উনি লুটপাট করার জন্য। আর উনি এই রতন এবং খোকন তারা যে ভাই আছে, সিন্ডিকেট আছে, ওইখানে আলিশ্বরের যে বৌদ্ধ হিন্দু একটা গোষ্ঠী লোটাস কামালের পরিবার। এই লোটাস কামাল এমন একজন মানুষ, উনি আসলে দেখতে শুনতে অনেক ভদ্র কথা বলে, কিন্তু ভিতরে উনি বাংলাদেশটাকে লুট করে বিদেশে পাচার করেছে। ইতিপূর্বে দেখেছেন আপনারা, উনি একটি দ্বীপ রাষ্ট্রের একটি ফাস্টফুড নিয়ে যে কেলেঙ্কারি বাংলাদেশের মিডিয়াতে সেটা এসেছে। আমাদের টাকা, জনগণের টাকা আজকে মানুষ কষ্ট করে খাচ্ছে। দ্রব্যমূল্য থেকে শুরু করে সকল কিছু আজকে ঊর্ধ্বগতি, কারণ একটাই, আমাদের অর্থকে তারা বিদেশে পাচার করে আমাদেরকে আজকে পথে বসিয়েছে। আওয়ামী লীগের দায়িত্বটা আসলে লোটাস কামাল পরিবারের কাছেই ছিল। আমাদের যে বিরুদ্ধে যে মামলা হামলার যে শিকার হয়েছে, আমার বাড়ি ভাঙচুর হয়েছে, এগুলোর দায়ভার ওনারাই। উনিও লোটাস কামাল বারবার আমার সাথে কথা বলেছে যে ওনার দলে জয়েন করার জন্য ওনাকে আমি হুমকি দিয়েছি। তিনবার কথা বলেছে, কিন্তু ওনার কথা আমি রাখিনি। সেই জন্য উনি আমার প্রতি রাগান্বিত হয়ে তখন আমাকে যৌথ বাহিনীর দ্বারা এবং ছাত্রলীগ যুবলীগ পুলিশের সাথে এসে আমার বাড়ি ভাঙচুর করেছে। কি বলবো, লালমাই উপজেলায় বেসিক্যালি বাগমারার একটি বাহিনী তারা থাকতো, পারিবারিক বাহিনী। এই বাহিনী তারা সবসময় যেখানে যেত তারা সংঘবদ্ধ যেত। একটা দরবার করলেও তারা মানুষের বিচার আচার থেকে শুরু করে ওদেরকে টাকা দিতে হতো। কেউ সেরেমনি করতে গেলেও তাদেরকে টাকা দিতে হতো, মেম্বরি করলেও টাকা দিতে হতো। কেউ যদি ওনাদের কথার বাইরে যদি ওনারা চলে যেত, তাকে হয় মামলা দিত, তাহলে তাদের গায়ে হাত দিত, তাদেরকে নির্যাতন করতো এবং পারিবারিকভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করতো, অর্থনৈতিকভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত। এই তাদের চিত্র ছিল, এটা সকলেই জানেন, লালমাইবাসী জানেন। বাগমারা আসলে সারা সদর দক্ষিণটাও একটা সময় বাগমারার বাহিনীর কাছে আসলে মানে জিম্মি ছিল। বেসিক্যালি উনি এটা উপর থেকে করতো। ওনার ভাই সরোয়ার, তারপরে যুবলীগ নেতা মোতালেব, এর ছাত্রলীগ আয়াতুল্লাহ, এরপরে ভুট্টু, মানে এই জাতীয় একটা প্যান্টাগন বাহিনী ছিল আক্তার। তারা আসলে একটা সিন্ডিকেটের লোক ছিল। তারা সকলে ঐক্যবদ্ধ, লুটপাটের জন্য তারা ঐক্যবদ্ধ, মানুষের প্রতি নির্যাতন করার জন্য তারা এই কাজগুলো করতো। আমরা দেখছি তারা প্রকাশ্যে ঘোরাফেরা করছে এবং কিছু ধরা পড়ছে। আসলে এই প্রকাশ্যে আওয়ামী লীগ নেতা ঘোরাফেরার মাধ্যমে আপনি একজন ছাত্র নেতা এবং জেল জুলুম নির্যাতন আপনি অতীতে খেটেছেন, এতে কি মনে করেন তৃণমূল বিএনপি ক্ষতিগ্রস্ত হবে কিনা? আবারও কি কোনো বিএনপির কোনো লোক তাদেরকে পুনর্বাসন করতেছে কিনা, এ বিষয়ে আপনার থেকে আসলে আমি কি বলবো সেটা আপনারা জানেন। আমাদের আসলে 10 নির্বাচনী এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী একটি বড় দল। এই বড় দলের মধ্যে আসলে বেসিক্যালি আমাদের সাবেক যিনি নির্বাচন করছেন উনি লোক চৌধুরী, উনি আছেন। আমাদের মোবাশ্বর আলম ভূঁইয়া 2008 সালে নির্বাচন করেছেন, উনি আছেন। আমাদের প্রিয় নেতা কুমিল্লা দক্ষিণ জেলার বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক সদর দক্ষিণী এবং লালমাই, যিনি সর্বক্ষণিষ্ঠভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, প্রিয় নেতা মাহরুল আলম চৌধুরী, উনি নির্বাচনে প্রার্থী হিসেবে এখানে আছেন। তারপরে সাবেক নেতা গফুর মিয়াও এখানে নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেছেন। বেসিক্যালি 4 জন নেতৃত্ব এখানে দিচ্ছে। আসলে বড় দল, এখানে বড় দল, অনেকে দল ভারী করার জন্য বেসিক্যালি আমি বলবো আমাদের প্রিয় নেতা মাহরুল আলম চৌধুরী এই ধরনের কোনো আওয়ামী লীগ কোনো লোক আসলে ওনার দলে ভিড়ান না। কিন্তু অন্য লোক যারা 5 তারিখের পরে বিএনপি করতে এসেছে তাদের দলে আমরা ইতিপূর্বে দেখতেছি বিভিন্ন চেয়ারম্যান নিয়ে ওরা মিটিং করেছে এবং বিভিন্ন প্রোগ্রামে বা আওয়ামী লীগের লোকজন তাদের পাশে ছবি আমরা প্রকাশ পেয়েছি এবং বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হয়েছে। সেটি আসলে আমাদের দল, আমরা যারা চেইন অফ কমান্ড মানি বা
আমাদের দল ঘোষণা করেছে, প্রিয় নেতা তারেক রহমান, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন আপাতত দলে কোনো জয়েন করা যাবে না। সেই জন্য আমরা দলে এই জয়েন স্থগিত রেখেছি। কিন্তু আমরা ইতিপূর্বে দেখতেছি বিভিন্ন বড় বড় প্রোগ্রামেও তারা জনগণকে, আওয়ামী লীগের লোকদেরকে সংগঠিত করে ওদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যারা আমাদের প্রতি স্টেমরোলার এবং নির্যাতন করেছে তাদেরকে আবার পুনর্বাসনের জন্য তারা সচেষ্ট হচ্ছে।